বন্ধুরা, আজকে রান্না করব পাঙ্গাস মাছ, যেটা আমার হলো জাতীয় মাছ আমার কাছে। তো আমার পাঙ্গাস মাছটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি এখানে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি মাছটাকে ভাজতেও দিয়ে দিয়েছি, এখানে হলুদ লবণ মিক্সড করে সুন্দর করে। আর মাছটা দেখেন বন্ধুরা, একদিক হয়েও গেছে। আমি এটা সুন্দর করে ভেজে নেব মাছটা। আর একটা জিনিস হচ্ছে যে তেলের মাছ যেগুলো, ওগুলো বেশি ভাজবেন না, বেশি ভাজলে ভালো লাগে না খেতে। এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজ বেশি করে দিলে খেতে ভালো লাগে। কারণ আমি পেঁয়াজটা এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখানে মশলা দেবো। কারণ এই মশলাটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এই জন্য মশলাটা একটু বেশি করে দিলাম। যেদিন অতিরিক্ত গরম থাকে সেদিন কিন্তু হালকা মশলা রান্না করলে বেশি স্বাদ লাগে খেতে, আর শরীরের জন্য অনেক উপকার। তো আজকে আমি এটা রান্না করছি যে পটল আর আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্নাটা করব, খেতে দারুণ লাগবে। আর গরমের মধ্যে পটলের ঝোলটা খেলে কিন্তু শরীরটা খুব ভালো লাগে। আসলে মজার ব্যাপার একটা হচ্ছে যে পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল, এটা কিন্তু খুব মজা লাগে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন বন্ধুরা। আমি আপনাদেরকে রান্না দেখাচ্ছি বা শেখাচ্ছি এটা না, আমি যতটুকু পারি ততটুকুই রান্না করছি। অবশ্যই আপনারা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। আমি হয়তো বা আপনাদের মতো পারি না অতটা ভালো করে, যতটুকু পারি আর কি চেষ্টা করি ভালো করে রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়ানো। তো এই পর্যায়ে আমার কথা বলতে বলতে আমার রান্নাটাই কষানো হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে যতটুকু ঝোল রাখবো ঠিক সেই পরিমাণের পানিটা দিয়ে দিলাম। পানিটা ফুটে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আর এই ঝোলটা খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। সবথেকে বড় কথা হলো, গরমের দিনে ঝোলের তরকারিটা খেতে বেশি স্বাদ লাগে, আর শীতের দিনে চচ্চড়ি ভাজি এগুলো খেতে বেশি ভালো লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে ঝোলের পানিটা ফুটে গেছে, আর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুব ডিপ ফ্রাই যে করেছি তা না, হালকার উপরে রেখেছি, কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং রান্নাটাও হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আসলে কাজ করতে ভালো লাগে। যে কোনো কাজের মধ্যে যদি কোনো কিছু একটু হলেও ফল পাওয়া যায়, তাহলে মনে হয় যে আসলে এটা আরও করতে চেষ্টা হয়। কথা হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন, লাইক দেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমাকে আরও ভালো লাগবে বন্ধুরা। তো কথা বলতে বলতেই আমার এই যে রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি এটা নেমে নেব, কারণ ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, এই জন্য। আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের তরকারির কালারটা কত সুন্দর একটা কালার এসছে। তো আমি আজকে এখানে কাঁচামরিচটা বেটে রান্না করিনি, একটু গুঁড়ামরিচ দিয়েছি আর কাঁচামরিচটা কেটে দিয়েছিলাম। তো এলো আজকে আমার রান্নার ফাইনাল লুক। অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।